ঠাকুরের তার সম্বন্ধে অনুধাবন করা, তার সম্বন্ধে আলোচনা করা, তাদের সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণের যে লীলা সেই বিষয়ে আলোচনা করার একটা বাসনা আমার মনের মধ্যে আছে। যে এতদিন ধরে আমরা তার পুরুষ পার্শ্বদের সম্বন্ধে আলোচনা করেছি, তো মহিলা পার্শ্বদের সম্বন্ধে আলোচনা আগে করেছি অনেকবার, নতুন করে করা হয়নি। আর একবার মনে করিয়ে দেওয়া, আর একবার তার রোমন্থন করা, সেই জন্যে ভাব আমার মনে আছে। আপনারা সবাই মিলে বলবেন কার এই গোপালের মা, গৌরী দাসী, যোগীর মা, গোলাপ মা অথবা রানী রাসমণি, কার জীবন আমরা আলোচনা করবো। আপনারা এই আলোচনার পরে আমাকে জানালে আমি সেটা আমি গিরিশ ঘোষের জীবন আলোচনা করাটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। এই জন্য এটা হচ্ছে গিরিশ বাবুর 175তম জন্মবর্ষ। গিরিশ বাবুর 175তম জন্মবর্ষে আমরা তার স্মৃতিচারণ করেছি। তার কৈশোর, তার যৌবন, তার নটজীবন, নট হিসেবে তার জীবন, নাট্যকার হিসেবে তার জীবন, চাকরি জীবনে গিরিশবাবু, এবং পরবর্তীকালে ঠাকুর শ্রী রামকৃষ্ণের সঙ্গে তার মিলন, শ্রী রামকৃষ্ণের কৃপালাভ এবং শ্রী রামকৃষ্ণের কৃপায় তিনি যে বিভাষিত, বিভায় তিনি যে বিভাষিত, সেই সম্বন্ধে আমরা কিছুটা আলোচনা করেছি। অবতার পুরুষরা কেন এই লীলা করেন, কেন এগুলো করে, এই লীলার পশ্চাতে অবতার পুরুষদের দুটি থাকে, দর্শন থাকে, দৃষ্টি। এক হচ্ছে লীলার মাধ্যমে তারা যুগ সংস্কার করে, লীলার মাধ্যমে তাদের জীবনের যে দর্শন, সেই দর্শনটা তারা যুগেতে ছড়িয়ে দেয়। যুগেতে তাদের নিজস্ব দর্শন ছড়িয়ে দেওয়ার মাধ্যম হচ্ছে এই লীলা। ঠাকুর শ্রী রামকৃষ্ণের কি জীবন দর্শন ছিল? তিনটে নেতিবাচক জীবন দর্শন, তিনটে ইতিবাচক জীবন দর্শন। ইতিবাচক জীবন দর্শন তিনটে না, ঈশ্বর দর্শনই মনুষ্য জীবনের উদ্দেশ্য, এটাই হচ্ছে জীবন দর্শন। তোমার মানুষের জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে আমরা সংসারের জ্বালায়, জগতের জ্বালায় তাড়িত তাপিত, জ্বলে পুড়ে ছারখার হয়ে কোন দিকে চলেছে না, জ্বলে পুড়ে ছারখার হয়ে নিজেকে সম্পূর্ণভাবে খাত হয়ে আমরা ঈশ্বরের যাত্রা করেছি। আমাদের ভেতরে যে 6 রিপু আমাদের সংসারের মধ্যে নেশাগ্রস্ত করে আটকে রেখেছে, এই জ্বলে পুড়ে ছারখার ওই 6 রিপু শেষ হলে তখন মনের শুদ্ধি। তাহলে বলছেন ঈশ্বর শুদ্ধ মনে, মন শুদ্ধ না হলে ঈশ্বর না হয়। তাই আমার জীবনের উদ্দেশ্য যদি ঈশ্বর লাভ হয়, তাহলে তার আগে হচ্ছে মনের শুদ্ধিকরণ না হলে
মনের অশুদ্ধিটা কি? না ওই ছয়টি কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, সংসারের মধ্যে বদ্ধ। এগুলো জ্বলে পুড়ে ছারখার হতে ছাই না হয়ে গেল মন শুদ্ধি, তখন আমার জীবনের উদ্দেশ্য পূর্ণ হবে, অর্থাৎ শুদ্ধ মনে ঈশ্বর লাভ। তাই তিনি মনে করিয়ে দিচ্ছেন, দেখো তোমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। দ্বিতীয় কি বলছেন? নিজেকে বিশ্বায়নের পথে সমগ্র বিশ্বের দিকে ছড়িয়ে দিচ্ছেন। আগে কোনো অবতার বুঝতে পারেন, তিনি বলছেন যত মত তত পথ। আগেকার অবতার পুরুষের যারা আমাদের এই দেশে, এই ভূখণ্ডে জন্মগ্রহণ করেছিলেন, একমাত্র চৈতন্য ছাড়া অন্য কোনো ধর্মের কোনো প্রাবল্য ছিল না, অন্য কোনো অবতারে। শ্রীরামের ক্ষেত্রে, শ্রীকৃষ্ণের ক্ষেত্রে, বুদ্ধের ক্ষেত্রে, কারোর ক্ষেত্রে কোন রকম অন্য কোন ধর্মমত প্রচলিত ছিল। তখন তো অন্য কোনো ধর্ম হয়নি। শ্রী চৈতন্য যখন এসছেন তখন মুসলমান ধর্ম, মুসলিম ধর্ম তখন প্রবেশ করেছে, মানুষ মুসলমান হয়ে গেছে। পরবর্তীকালে কৃষ্ণ ধর্ম, ঠাকুর যখন শ্রী রামকৃষ্ণ এলেন তখন বিভিন্ন ধর্মের ঢেউ এই দেশের উপরে আছড়ে পড়েছে। মানুষ বিভ্রান্ত, কোন পথে যাবে। সুতরাং ঠাকুর শ্রী রামকৃষ্ণ সেখানে বলছেন যত মত তত পথ, অর্থাৎ সমস্ত মত, সমস্ত পথ একই। তোমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল হও, যে কোনো পথ অবলম্বন করি যাও, শেষে কিন্তু ওই ঈশ্বর। সব পথই যাচ্ছে। তুমি নেপালের দিক থেকেই হতো, তিব্বতের দিক থেকেই হতো, দার্জিলিং এর দিক থেকেই হতো, যে পথেই হতো, সেই শিখর হলো এভারেস্ট। ওই এভারেস্টের সব ঘোরার হচ্ছে ঈশ্বর। সুতরাং যে সমস্ত মত, সমস্ত পথকে শ্রদ্ধা করতেছে, যত মত তত মত। সমস্ত বিশ্বের উদ্দেশ্যে তার জীবন দর্শন তিনি প্রকাশ করলেন। সমস্ত বিশ্বকে যেন বুকে আঁকড়ে দিলেন, সমস্ত ধর্মমতকে বুকে আঁকড়ে দিলেন, সমস্ত জাতি, ভাষা, দেশ কাকে বুকের মধ্যে আঁকড়ে দিয়ে বললেন যত মত। তৃতীয় ইতিবাচক দর্শন কি? না শিবজ্ঞানী জীব সেবা। জীবকে সেবা করো, দয়া করো। বৈষ্ণব শাস্ত্র মতে হচ্ছে জীবেতে দয়া। ঠাকুর বলে জীবে দয়া নয়, দয়া নয়। তুই শালা দয়া করার কি? দয়া করলে ভেতরের অহংকারের প্রকাশ হয় যে আমি ওকে দয়া করেছি। তুই কে? দয়া করার মালিক তিনি হচ্ছেন ঈশ্বর। তুই জীবেকে সেবা কর, শিবজ্ঞানে জীব সেবা। শিবজ্ঞানে জীব সেবা করতে গেলে আগে শিবজ্ঞানটা করতে হবে। শিবজ্ঞান অর্থাৎ আগে ঈশ্বরকে না জানলে আমি জীবকে কি করে জানবো, যে তাকে কি করে জীবকে জ্ঞান করবো তিনি ঈশ্বর। আগে আমার মধ্যে চৈতন্যের প্রকাশ না হলে অপরের মধ্যে চৈতন্যকে দর্শন করবো, অন্য লোকের মধ্যে শিবকে দর্শন করবো কি করে? তাই শিবজ্ঞানে জীব সেবা করার আগে নিজেকে চৈতন্যময় হতে হবে। চৈতন্যের আনন্দ লোকে নিজেকে গ্রহণ না করলে সর্বজীবে, সর্ববস্তুতে, সমস্ত মানুষের মধ্যে আমি সেই শিবকে তো দেখতে পাবো না, সেই মহাচৈতন্যের প্রকাশকে তো দেখতে পাবো। তাই এটা ঠাকুর শ্রী রামকৃষ্ণের তিনটে ইতিবাচক দর্শন, তিনটে নেতিবাচক দর্শন তিনি আগেই বলেছেন। তিনি মহর্ষি দেবেন্দ্রনাথকে বললেন, দেখো, মহর্ষি দেবেন্দ্রনাথ বললেন যে আমাদের ব্রাহ্ম সমাজের একটি উৎসব আছে, আপনাকে নিমন্ত্রণ করলাম, আপনি নিশ্চয়ই আসবেন আমাদের ব্রাহ্মণের উৎসব। ঠাকুর বললেন, হ্যাঁ, তুমি যখন আমাকে নিমন্ত্রণ করছো আমি নিশ্চয়ই আসবো। তখন দেবেন্দ্রনাথ বললেন, দেখুন আপনার এই কাপড় চোপড় গুলো কিন্তু একটু মানে বেশ ভালো কাপড় চোপড় পরে আসতে হবে, সেখানে অন্য গণ্যমান্য সমস্ত ব্রাহ্ম ভক্তরা আছে কিনা। তাই জন্যে আপনি যে এই আলু ফালু বেশে
কোন রকমে একটা কাপড়ের এই দিয়ে মাথায় খুলে এরকম করে, কিন্তু ব্রাহ্ম উৎসবে একটুখানি ভালো কাপড় চোপড় করে ঠাকুর বলে লোগো আমি বাবু সাজতে পারি। নেতিবাচক দর্শন হলো আমি বাবু সাজতে পারবো। তুমি যদি আমাকে বিচার করো, আমাকে মানুষ হিসেবে বিচার করো, আমার কাপড় চোপড় দেখে আমাকে বিচার করো না, আমি বাবু সাজতে পারবো না। কারণ কেন তিনি এই কথাটার উপর জোর দিলেন আমি বাবু সাজতে পারবো না? তখন বাবু কালচার সমস্ত কলকাতাকে গ্রাস করেছে। কলকাতার বাবুরা তারা পায়রা উড়াচ্ছেন, তারা বেড়ালের বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচা করছেন। তোমার হুলো আর আমার মেনির সঙ্গে হুলোর বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচা হচ্ছে। তারা পায়রা উড়াচ্ছে, তারা হাতে রজনীগন্ধার মালা জড়িয়ে, হাতে গোলাপ ফুল নিয়ে বাড়িজির গান শুনতে যাচ্ছেন বাবুরা। বাবু কালচার সমস্ত সমাজটাকে গ্রাস করেছে। শত শত ব্রাহ্মণের বিধবা বাপের বাড়ি থেকে এবং শ্বশুর বাড়ি থেকে তাড়িত হয়ে তারা পতিতার লড়াইতে আশ্রয় গ্রহণ করেছে বাবুদের ভোগ্য পণ্য হিসেবে। বাবু শ্রী রামকৃষ্ণ তার নেতিবাচক দর্শন করেছে, আমি বাবু সাজতে পারি। তাই জন্য প্রহ্লাদ চরিত্র নাটকে যখন গিরিশ ঠাকুরকে একটা গোলাপ ফুল দিলেন, তখন ঠাকুর গোলাপ ফুলটি নিয়ে বললেন এই ফুল নিয়ে আমি কি করব? গিরিশ অবাক হলেন, আপনাকে একটা ফুল দিয়েছি গোলাপ ফুল, এই প্রশ্ন, এই ফুল নিয়ে আমি কি করব? গিরিশ জিজ্ঞেস করলেন কেন? না দেখো, ফুলে আমার কোন অধিকার, ফুলে একমাত্র অধিকার বাবুদের আর দেবতাদের। আমি দেবতাও নই, বাবু। হয় তোমরা দেবতাদের পায়ে ফুল দাও, নয় বাবুরা হাতে ফুল নিয়ে বাইজির গান শুনতে যায়। আমি বাবুও নই, আমি দেবতাও নই। নিজেকে ঠেকে গিরিশকে ফেরত দিয়েছিলেন, তাই আমি বাবু সাজতে পারব না। কামিনী কাঞ্চন লাভকেই আমি জীবনের উদ্দেশ্য বলে মনে করি না। আমাদের জীবনের সবার উদ্দেশ্য কি? খানিকটা অর্থ লাভ আর ঘন্টা ঘন্টা বাচ্চা। কামিনী আর কাঞ্চন নিয়েই তো সংসার। এমনকি মার কাছে প্রার্থনা করছি, তাই রামপ্রসাদ বলছে চলমন বেড়াতে যাবি কালীকল্প তরুণে চারি ফল কুলায়। কি চারি ফল? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। কাম মোক্ষ হচ্ছে সংসার, তাই অর্থ আর কাম হচ্ছে সংসার। মা ভবতারিণী, মা কালী আমাদেরকে দেবেন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তুমি আগে ধর্মটি শেখো, মনুষ্য ধর্মের জিনিসপত্র শেখো, তারপরে সংসারে প্রবেশ করো, অর্থ রোজগার করো, কাম চরিতার্থ করো, তারপরে সব মিটে গেলে এবার মোক্ষের পথে হাঁটো মানব প্রস্তুতি। এবার ঈশ্বর দর্শন করবো, ঈশ্বর লাভ করবো। অর্থ আর কামের তাড়নায় ঈশ্বরকে ভুলেছিলাম, এবার ঈশ্বর পেলাম। তাই বলছেন রামপ্রসাদ, চল মন বেড়াতে যাবি কালীকল্প তরু বলে চারি ফল কুলায়। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। শিবনাথকে জিজ্ঞেস করছেন ঠাকুর, শিবনাথ শাস্ত্রীকে, হ্যাঁ শিবনাথ, তা তুমি তোমার এই জীবনের উদ্দেশ্য কেমন করে? তুমি তো সংসার টংসার করছো, তোমার উদ্দেশ্য কি? শিবনাথ বললেন, ঠাকুর নিষ্ক্রিয় সংসার করা। বললেন বাবা সে কি? বললে হ্যাঁ, সংসার করব কিন্তু আমি নিষ্ক্রিয়। ঠাকুর বললেন সে আবার কি? বললেন হ্যাঁ ঠাকুর, রাজা জনক যেমন করে সংসার করেছিলেন আমরাও ঠিক তেমন করে সংসার
বললেন অসিত না, রাজা জনক সংসারে প্রবেশ করার আগে 10,000 বছর হেটকুণ্ড হয়ে সাধনা করে তবে সংসারে প্রবেশ করেছিল, ব্রহ্মজ্ঞান লাভ করে। তখন হয়তো সত্য যুগে রাজা জনকদের ত্রেতা যুগেতে আমরা জানতে পারছি, তার আগে সত্য যুগ ছিল। তখন মানুষ হয়তো 10, 20, 30, 40,000 বছর মাসত 10,000 বছর সাধনা করেছে। বলছেন 10,000 বছর হেটকুণ্ড হয়ে মাটিতে মাথা আর পা দুটো উপরে করে সাধনা করে লাভ করে, তাই ব্রহ্ম লাভ করে তবে সংসারে প্রবেশ করেছিল। আগে ধর্ম কি জানো? ঈশ্বরকে জানো, আগে ঈশ্বর তারপরে সংসার। ঈশ্বরকে জেনে সংসার করো। তুমি সবকিছু সামনে শুনলে এদিকে ওদিক বাঁচাবো, ওদিকেও বাঁচাবো, তলারও খাবো, ওপরেরও খাবো, তলারও পুরোবো, ওপরে সোজা সাপটা কথা। কাউকে তেল দেওয়া কথা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পণ্ডিত বলে, সে শিবনাথ শাস্ত্রী হোক, বিদ্যাসাগরী হোক, বঙ্কিমচন্দ্র হোক, রবীন্দ্রনাথ কেউ কি, দেবেন্দ্রনাথ হোক। তাই জন্য বলছে যে আগে ঈশ্বর লাভ করো, আগে ধর্মকে জানো, তারপরে অর্থ কাম চরিতার্থ করে তার যখন সবকিছু মিটে যাবে এবার ঈশ্বরের পথে পেছনের টান আর পেছনে ফিরে তাকিও না, পেছনে ফিরে তাকিও না। তোমার কি দায়িত্ব? তোমার অবর্তমানে স্ত্রীর সমস্ত ভরণ পোষণের দায় দায়িত্ব তোমার। তার মাথায় একটা ছাপ করে দেওয়া, তোমার অবর্তমানে সে কি খাবে, কি করবে, কোথায় থাকবে তা সেটা দেখা। তোমার দায়িত্ব সংসারে হচ্ছে ছেলে মেয়েগুলোকে মানুষ করা, মানুষের মতো মানুষ করা। তাদের বিবাহ সম্পাদিত হয়ে গেলে তাদের সামনে থেকে দূর করে দেওয়া। আর মাথা ঘামিও না, নাতিপুতি নিয়ে চারদিকে গিয়ে সংসার করবো এই ভাবনা যেন না থাকে। বিয়ে কি দেবে? বিয়ে বলে বাবা পথ দেখ। বললেন সে কি মা বাবা কি এত নিষ্ঠুর হতে পারে যে ছেলে বউকে বলবে এবার পথ দেখো? বললেন কেন না? দেখনি ছোট পাখি বাচ্চা যতদিন বাচ্চা থাকে মা তাকে বিভিন্ন খাবার এনে মুখে খাইয়ে দেয়, সে যেই উঠতে শেখে অমনি মা কাছে এলে তাকে চুপ করে যে তুমি উঠতে শিখেছে, এবার নিজের পথ দেখো। ছেলে মেয়ের সংসারে কখনো নাক বলিও না, তাদের উপদেশ দিতে যেও না, তাদের কি কর্তব্য না কর্তব্য খবরদার খবর নেবে না। তারা যদি তোমার কাছে কোনো উপদেশ ভিক্ষা করে, তারা যদি তোমার কাছে কোনো কথা জিজ্ঞেস করে তার উত্তর দেবে, নিজে থেকে কোনো দেখতে হবে না। নিজে থেকে গেলে কিন্তু বিপদে পড়বে সংসারে। আজকে না হয় পরবর্তীকালে তাদের স্বাধীনতা দেবে, পূর্ণ স্বাধীনতা। কাছ থেকে সরিয়ে দিও ঠিক পাখির বাচ্চার মতো। কাছে এলে এবার টুকরো, তুমি উঠতে শিখে গেছো, নিজে হলো আর আমার ভাষা কিছু করো না। ঠাকুর শিখিয়ে দিচ্ছেন সংসারে কথাগুলো। তাই জন্য বলছেন তোমার দায়িত্ব তোমার স্ত্রী, তোমার অবর্তমানে লোকের কাছে যেন হাত পাততে না হয়, লোকের কাছে যেন সাহায্য না পায়, তার মাথার উপর ছাদটা তৈরি করে দেওয়ার দায়িত্ব তোমার। যেদিন হয়ে যাবে স্ত্রীরা বেরিয়ে যাবে, এবার তুমি আর স্ত্রী মুখের জন্য ঈশ্বর লাভের জন্য নিজেদেরকে ঈশ্বর অনুধ্যানে নিয়োজিত করো, তারই কথা চিন্তা করো। ঠাকুর শ্রী রামকৃষ্ণ লীলা করেছেন কেন? আমাদের জন্য সংসারে। কেন না? আমরা যারা জপ ধ্যান করবার জন্য প্রস্তুত হয়েছি, আমরা যারা দীক্ষা গ্রহণ করেছি, দীক্ষা লাভ করেছি, দীক্ষার কথার প্রথমেই হচ্ছে আপনাকে জপ ধ্যান করুন। তো জপ ধ্যান করার হচ্ছে জপ আপনি করছেন, হয় মালাতে নয় পরে জপ করছেন, ঈশ্বরের নাম নিচ্ছেন, আপনার বীজ মন্ত্র তার সঙ্গে জুড়ে আছে, আপনার যিনি ইষ্ট অর্থাৎ শ্রী রামকৃষ্ণ মা সারদা যারা আপনারা
রামকৃষ্ণ পরিমণ্ডলে গিয়েছেন কিংবা অন্য কারোর কাছে দীক্ষা নিয়েছেন, আপনার ইষ্ট এবং আপনার বীজ মন্ত্র একসঙ্গে রয়েছে। আপনি জপ করছেন, জপ কি না নিজের ভেতরে একটা ধ্বনি তুলছেন, একটা তরঙ্গ তুলছেন। তরঙ্গ কোনটা না বীজটা, একটা তরঙ্গ তুলছেন। সেই তরঙ্গ ধীরে ধীরে আপনার স্নায়ু প্রদেশে প্রবেশ করে আপনার মধ্যে সঞ্চারিত হচ্ছে। সেখানে বলছে কি না আপনি সংসার করেন ইরা আর পিঙ্গলার কে অবলম্বন করে। এই জপের যে ধ্বনি, এই যে বীজ মন্ত্রের যে ধ্বনি, সেটা সোজা দিয়ে ওই ক্রীড়া পিঙ্গলার উপর আঘাত করে ধ্বনি। এই ধ্বনি, এই আঘাত ক্রমাগত যদি ক্রীড়া পিঙ্গলার উপর গিয়ে যখনই পড়ছে, তখন ধীরে ধীরে মনের পরিবর্তন, মনের শুদ্ধিকরণ হয়ে যাচ্ছে, ওই বিভুগুলো বেড়ে যাচ্ছে। তাই যেমন বলছেন আপনি জপ, প্রচুর লোকের ধারণা জপ করতে গিয়ে মন বসে না, হাজার রকম চিন্তা মনের মধ্যে গিয়ে ঘুরে, আমি কি করবো বলে ঘুরু। চিন্তাকে আসতে দাও, চিন্তাকে খবরদার রুখো না। তারা আসবে, তারা যাবে, কিছুক্ষণ থাকবে, তুমি ধ্বনি তুলে যাও, তুমি ধ্বনি তুলে যাও। তোমার মন হাওড়া, শিয়ালদা, তালতলা, ফালতলা, যেখানে খুশি বেহালা টেহালা ঘুরুক, কিচ্ছু ক্ষতি নেই। তুমি তোমার জপের বীজ মন্ত্রের ধ্বনি তুলে দাও। মনকে একেবারে শাসন করবার চেষ্টা করো না, যে মন না তুমি ঈশ্বর নাম জপ করছো, তুমি বসো, তুমি ইষ্টের কথা শুনল। খবরদার, মনকে যত জোর করবেন, শাসন করবেন, মন তত আপনাকে উত্তম করবে। খবরদার, আপনি আপনি যাও, আপনার বলছে তোমরা করে যাও। এবার প্রশ্ন আসে, দেখুন ধ্যান হয় না, আমাকে একটু ধ্যান শিখিয়ে দিন। আধুনিক কালে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ধ্যান সেন্টার হয়েছে, লোক চোখ বুঝে বসে আছে। প্রথম যখন স্বামীজির বাড়িতে হয়েছিল ধ্যানের ক্লাস হতো, 10 টাকা দিয়ে ধ্যান করবার চিন্তা, সামনে ওম ঝুলছে, গোটা 20 লোক প্রথম বসেছিল, এখন একজনও যায় না, সামনে ঝুলছে, সব ধ্যান করতে বসে। কে ধ্যান করবে? কে ধ্যান করবে? চোখ বুঝে সামনে বসে সংসারের কথা ভাবা, বন্ধু বান্ধবের কথা ভাবা, জগতের কথা ভাবা, চোখ বুঝে বসে থাকা, পিঠে রিজার সোজা করে খানিক্ষণ করে ব্যথা করছে, এরকম ধ্যান হয় বলে ধ্যান হবে? ধ্যান হবে না, হতে পারে না। এবার প্রশ্ন হলো, ধ্যান করো, ধ্যান চালো। কি ধ্যান? রূপের ধ্যান, গুণের ধ্যান, বাণীর ধ্যান, লীলার ধ্যান। বেশিরভাগ লোক রূপ চিন্তা করবার চেষ্টা করে। ঠাকুর শ্রী রামকৃষ্ণের অথবা তার যে ইষ্ট কালী শিব যাই হোক, তার সামনে বসে তার রূপ চিন্তা করবার চেষ্টা করে, অসম্ভব। একসঙ্গে মানুষ চেষ্টা করে সমগ্র শরীরটাকে দেখবার, কখনো কখনো মুখের দিকে, কখনো পায়ের দিকে, কখনো হাতের দিকে, কখনো এর দিকে মন ঘুরে বেড়াচ্ছে। রূপের ধ্যান অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন রূপের ধ্যান। অনেকে চেষ্টা করে গুণের ধ্যান, অর্থাৎ ঠাকুর শ্রী রামকৃষ্ণকে চিন্তা করছেন, তার গুণ চিন্তা করছেন, ওরম ভক্তি, ওরম জ্ঞান, ওরম পবিত্রতা, ওরম সত্যের প্রতি আর এই গুণগুলোর প্রতি মন নিবিষ্ট করবার চেষ্টা করছে। একে বলা হয় গুণের ধ্যান। আবার কেউ কেউ বাণীর ধ্যান করে। ঠাকুর যে সমস্ত বাণী দিয়েছেন তার উপর মন সংযোগ করে বাণীর ধ্যান করার চেষ্টা করে। ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য, এর উপরে ধ্যান করছে। শিবজ্ঞানী জীব সেবা, এর উপর এগুলোকে বলা হয় বাণীর ধ্যান। এগুলো সংসারী মানুষের। আমরা যারা সংসার মানুষ, রাত দিন অর্থ চিন্তা করছি, কি করে দুটো পয়সা হবে, তাই জন্য নিজেকে তৈরি করছি,
পড়াশোনা করছি কেন না আমার একটা ভালো চাকরি হবে, সেটাই আমার জীবনের উদ্দেশ্য। চাকরি হলে কি হবে, মোটা মাইনের মাইনে হবে, পকেটে বই হবে, ভালো ভালো জিনিস কিনবো, আনন্দ করবো। আমার পক্ষে কি সম্ভব? আমার পক্ষে সম্ভব রূপের ধ্যান করা, গুণের ধ্যান করা, বাণীর ধ্যান করা, সর্বদা আমারও ঘুরে বেড়াচ্ছে। সেই জন্যে ঠাকুর অবতার পুরুষরা লীলা করে। কারণ কি, সংসারী মানুষ, সংসারটা সবসময় সরে সরে যাচ্ছে। সংসার মানে যা সবসময় সরে 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 সংসার কখনো এক থাকে না। কারণ আমি তো সরে সরে যাচ্ছি। একদিন আমি ছোট শিশু ছিলাম, তারপর কিশোর হলাম, তারপর যুবক হলাম, তারপর প্রৌঢ় হলাম, তারপর এখন বৃদ্ধত্বের অবস্থায় এসেছি। আমি সর্বদা সরে সরে যাচ্ছি। আমার সংসার কি করে সোজা হয়ে দাঁড়াবে? এক জায়গায় এককালে আমি একা ছিলাম, তারপর একটি মহিলা এসে জুটলো, তিনি আমার স্ত্রী। তারপরে কিছুগুলো বাচ্চা বাচ্চা হলো, সেগুলো জুটলো, তাদের আবার বিয়ে হলো, আরো বাচ্চা বাচ্চা। শুধু সংসার, শুধু কি ভিড় করছে চারিদিকে। আমি কি সর্বদা এই ব্যাপারে চিন্তা, ওর ব্যাপারে চিন্তা। ছোট নাতি হয়েছে, তার জন্য কোথায় স্কুল, মাকে বললে তুমি তো রিটায়ার করেছো, তুমি গিয়ে লাইন দাও। আমি ছোট নাতির জন্য লাইনে দাঁড়াচ্ছি। জীবনটা চলছে, ডায়নামিক সিচুয়েশন, চলমান অবস্থা। আমি চলমান অবস্থায় রয়েছি, আর আমি একটা স্থির অবস্থাকে ধ্যান করবো, কখনো পাই না। তাই জন্য অবতার পুরুষরা লীলা করেন। কেন লীলা করেন না, লীলা একটা চলমান অবস্থা। কত ঘটনা ঘটছে, জিনিসের সঙ্গে ঠাকুরের লীলা হচ্ছে, একটার পর একটা পর্যায়ে আসছে, চলমান অবস্থার মধ্যে চলছে। চলমান অবস্থার মধ্যে আমি চলমান বলছেন, তুমি লীলা ধ্যান করো, তুমি চুপ করে বসে চিন্তা করো এই ঘটনাগুলো পরপর কেমন করে ঘটছে। বলছে বস্তুটা কেমন জানো, তুমি একটা ট্রেনে যাচ্ছ, ধরে নিলাম আমরা পুরী যাচ্ছি, হাওড়া স্টেশন থেকে ট্রেনটা ছেড়েছে, ধৌলি এক্সপ্রেস ধরো। ঠিক সেই সময় আমার পাশ দিয়ে আর একটা ট্রেন যাচ্ছে, আমি জানলার ধারে বসে আছি, গাছপালাগুলো পেছনে পিছনে শো শো করে চলে যাচ্ছে, আমি বসে আছি। আর একটা ট্রেন যাচ্ছে, সে ধৌলি এক্সপ্রেসের থেকে ফাস্ট ট্রেন, আরো জোরে যায়। ধরুন করমণ্ডল এক্সপ্রেসের মতো একটা প্রচন্ড জোরে, তার স্টপেজ কম, সে দ্রুত গতিতে এক একটা স্টেশন যাচ্ছে। একটা সময় দেখবেন যে আমি যাচ্ছি, করমণ্ডল এক্সপ্রেস পাশে যাচ্ছে, দুজনে স্থির। আমি ট্রেন থেকে দেখতে পাচ্ছি করমণ্ডল এক্সপ্রেসের কামরার ভেতরে লোকেরা কি করছে। মনে হচ্ছে ও যাচ্ছে না, আমিও যাচ্ছি, দুজনে স্থির। ও আমাকে দেখছে, আমি ওকে দেখছি। কেন না, দুটোই চলমান অবস্থা, কিন্তু একটা মুহূর্তে স্থির, দুজনই দুজনকে দেখছি, অর্থাৎ এটা ধ্যান। সংসারে তুমি যখন চলমান অবস্থায় আছো, তখন লীলা যখন চলমান অবস্থায়, তখন লীলা ধ্যান করো। তাই জন্য স্বামী চেতনানন্দ, যিনি সেন্ট লুই আমেরিকার বেদান্ত সোসাইটির অধ্যক্ষ, তিনি বলেছেন, আমেরিকানরা যখন এসে জিজ্ঞেস করছেন, স্বামী আমাকে বলে দিন কেমন করে ধ্যান করবো, মেডিটেশন কেমন করে করবো। বললে তোমাদের যা লাইফস্টাইল, এই স্টাইলে ধ্যান কেন অনুভাবে হবে। তোমরা মিয়ামি বিচে এই করে নাচছো, মার্লিন মনরো, আর তুমি ধ্যান করবে। বললে তোমরা লীলার ধ্যান করো, মেয়েদেরকে বলছে তোমরা লীলার ধ্যান করো। বললে কেমন লীলার ধ্যান? বলে তুমি জিসাসকে ভালোবাসো। বলে তুমি কল্পনা করো যে জিসাস রাস্তা দিয়ে যাচ্ছে, অর্ধ উলম্ব জিসাস, এইটুকু কৌটি, এখানে থেকে একটা বস্ত্র শ্রী রামকৃষ্ণের মতো, এখানে তিনি ধীরে 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 যাচ্ছেন। সঙ্গে রয়েছে 12 জন শিষ্য।
বারান্দার উপরে দাঁড়িয়ে আছে মিস ম্যাকডেলান। মিস ম্যাকডেলান কে? না তখনকার কালের শ্রেষ্ঠ পতিতা, সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী। তিনি রাজ পরিবারের লোকদেরকে আনন্দ প্রদান করেন অন্য সাধারণ মানুষের সাথে বেশি। অসম্ভব সুন্দরী পতিতা বারান্দা। মিসেস ম্যাকডেলান বারান্দা থেকে তাকিয়ে আছে, জিসাসকে দেখছে। ধীরে ধীরে জিসাস পথ দিয়ে এগোচ্ছে। মিসেস ম্যাকডেলান দেখছে জিসাস এগোচ্ছে। কি হলো বুকের ভেতরে? কি প্রচন্ড আকর্ষণ, কি প্রচন্ড আকর্ষণ! কে এই ব্যক্তি? কিছু নেই, কোনো সাজ নেই, কিচ্ছু নেই। উন্মুক্ত বক্ষ দেহ ধীরে ধীরে অর্ধলম্ব অবস্থায় তিনি এগোচ্ছেন। মিসেস ম্যাকডেলান থাকতে পারলেন, ছুটে এলেন, নিচে নামলেন, জিসাসের পায়ে গিয়ে আছড়ে পড়লেন। জিসাসের পায়ে মাথা রেখে প্রার্থনা করছেন, প্রভু আমাকে কৃপা করো। এখানে একই নাটক, নদী বিনদী। ওদিকে মিস ম্যাকডেলান, প্রভু আমাকে কৃপা করো। চোখের জলে ভিজিয়ে দিচ্ছেন জিসাসের পা, সম্পূর্ণ সিক্ত হয়ে যাচ্ছে। আটকে উঠেছেন। এত নরম, এত পবিত্র এই অপরূপ পা গুলো আমার ভেতরের এই ক্লাদিত ক্লেশযুক্ত অশ্রু জলে ভিজছে। চমকে উঠে নিজের মাথার চুল দিয়ে জিসাসের পা থেকে মোছাচ্ছেন। তখনও বলছেন না, বোধহয় লাগছে এই চুলগুলো দিয়ে মুছছে। যখন তিনি জিসাসের পা গুলোকে মুছিয়ে দিচ্ছেন, তখন বলছেন, জিসাস আপনি একটু থামুন, একটুখানি দাঁড়ান। ছুটে গিয়ে নিজের অ্যাডভান্সের বাক্সটা, প্রসাধনী বাক্সটা নিয়ে এসেছেন। যে ক্রিমটা তিনি নিজের মুখে মাখেন, সেই ক্রিমটা দিয়ে জিসাসের পায়ে আছে। তার অশ্রু জলের জিসাসের প্রায় সামান্য ক্ষতি হলো, মুখের দেওয়া ক্রিমটা তাকে মাখাচ্ছে। জিসাস মিস ম্যাকডেলানের মাথায় হাত দিয়ে বলছে একই কথা, মাতৃ, তুমি বাবাদারকে দেখতে পাও, তার অনুভূতি উপলব্ধি করো, আমি তোমার। তিনি আমেরিকান ভক্তদের বলছেন যে তোমরা চিন্তা করো, এই দৃশ্যটা দেখছো তোমরা, জিসাস আসা থেকে, ম্যাকডেলানের নাওয়া থেকে, অশ্রু জলে ভিজিয়ে দেওয়া থেকে, অ্যালবাসের বাক্স থেকে মুখের ক্রিমটা মাখানো করতে, দেখতে থাকো, দেখতে থাকো। হঠাৎ ঘড়ির দিকে তাকাও, দেখবে ৮ ঘন্টার সময় পার দিয়ে গেছে। ৮ ঘন্টার সময় তুমি ধ্যানে ছিলে, তুমি অন্য কোনো কথা জগতের চিন্তা করছো না, শুধু জিসাস জিসাস। এর নাম হচ্ছে লীলা। এই জন্যই অবতার পুরুষরা লীলা করে, যাতে সংসারী মানুষরা তাদের যখন কাজকর্মের পরে একটু বসেন অবসরের সময়, তারা যেন চিন্তা করতে পারে, মনের মধ্যে জাবর কাটতে পারে। যেমন গরুরা জাবর কাটে, গরুরা খেয়ে দিয়ে খড় খেয়ে দিয়ে গিলে ফেলে না, এই গলার কাছে রেখে দেয়, তারপরে অবসর সময় বসে ওগুলোকে বাড়তে রয়েছে। এর নাম জাবর কাটা, এর নাম হচ্ছে মনন। তাই জন্য সুরেন্দ্রজি ঋষি বললেন, ঠাকুর আমার না ধ্যান হয় না, আপনি আমাকে একটুখানি ধ্যান শিখিয়ে দিন, কি করে ধ্যান করতে হয়। ঠাকুর বলেন, সে কি সুরেন? ঠাকুর বুঝলেন, সুরেনের যা লাইফ টাইম, সে মাল্টিন্যাশনাল কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, 400 টাকা তখনকার দিনে মাইনে পায়। আজকেরকার দিন হলে 4 লক্ষ টাকা মাইনে পায় সুরেন। ওই লাইফ স্টাইলে সুরেন নাকি ধ্যান করবে? সকাল থেকে সন্ধ্যে অব্দি ব্রিটিশ বসের গুঁতো খাচ্ছে, কোম্পানি নিয়ে চিন্তা করছে। ঠাকুর কিন্তু একবার বললেন না, অসুরেন তোমার ধ্যান প্যান কিছু হবে না। তিনি কি বললেন? হ্যাঁ,
তা স্মরণ মনন আছে তো, স্মরণ মনন আছে। সুরেন বললেন স্মরণ মনন মানে ওই স্মরণ মনন মানে হচ্ছে হ্যাঁ ওই রাত্রিরে শোবার আগে মামা মামা বলে শুয়ে বলে কাটি ওতেই ওতেই হবে। সুরেন বললেন ওতেই হবে বলে হ্যাঁ ওই স্মরণ মনন বলে হ্যাঁ মামা মামা বলে শুয়ে পড়ি বলে ওতেই। তখন সুরেন বলছেন আপনি তো জানেন আমি একটু মাল খাই। তখন বলে খাবে না, বলছে না খাবে। সবাই বলছে কি বলছেন? সুরেন বলছে মাল খাবে আর আপনি বলছেন খাবে বলে হ্যাঁ খাবে। তো শালা কি তবে সুরেন তোমাকে একটা কথা, তুমি যদি 1 গ্লাস খাও তাহলে 8 গ্লাস মাকে দেবে আর 8 গ্লাস তুমি খাবে। বলে সে কি মাকে মাল দেবে? বলে হ্যাঁ দেবে। আর তোমার 8 গ্লাস যখন শেষ হয়ে যাবে তখন ওই মানটা তুমি খাবে, ওটা প্রসাদ দেয়। তখন বললেন সুরেন আপনার কাছে এসে ঈশ্বরের ধ্যান শিখতে যাচ্ছে, আপনি সুরেনকে বললেন মান খেতে? বললে হ্যাঁ রে শালা খাবে খাবে। শুনে রাখ, সুরেন এখন মাল খেয়ে কারণ আনন্দেতে নাচবে। তারপরে কি হবে জানিস? ওই কারণানন্দ ভজনানন্দেতে রূপান্তরিত হবে। তারপরে কি হবে জানিস? ওই ভজনানন্দ সহজানন্দেতে রূপান্তরিত হবে। সারা বিশ্ব স্বামীজির মেজ ভাই মহেন্দ্র দত্ত বলছেন তখন তো এদিকে বাড়ি করতে ছিল, সুরেন বাবুর বাড়ি আর স্বামীজির বাড়ি মধ্যিখানে কোনো কিছু ছিল না। বললে আমরা নিশ্চিত রাতে চারিদিক যখন ভীষণভাবে নিস্তব্ধ, তখন আমরা সবাই শুনতাম গভীর রাত্রিরে সুরেন বাবু বাড়ির ছাদে উঠে করুণ স্বরে মা মা বলে চিৎকার করলাম। সেই করুণ আর্তনাদ, সেই স্বর, সেই মায়ের ডাক শুনে সমস্ত ঘরের মধ্যে মানুষ কমতে, কারণানন্দে ভজনানন্দে রূপান্তরিত হয়েছে। সহজানন্দে রূপান্তরিত হলো কবে? যখন স্বামীজিরা রাস্তায় রাস্তায় ঘুরছেন। কি করে তিনি কি করবেন বুঝতে পারছেন না। সবাই ফিরে গেছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ অপ্রকট হবার পরে। স্বামীজির উপর দায়িত্ব দিয়ে বলেছিলেন তুই এদেরকে দেখিস, তোর হাতে ছেড়ে দিয়ে গেলাম এদেরকে একত্র করি। স্বামীজি ভেবেছিলেন আমি নিজে ভীতি, আমি কি করে মানুষকে একত্রিত করব। তিনি দিশা, আমি কি করতে পারি এখন? আমার তো কিছু নেই, আমি তো নিজেই ভীতি। আমার ছেলে ভাই বোন এরা কেউ খেতে পায় না, আমার মায়ের 13খানা গেট দিয়ে কাপড় পায়, আমি কি করতে পারি? সুরেন মিত্তির এসেছে। সুরেন মিত্তির এসেছে অফিস থেকে, বড়দের কাপড় পরে তিনি ঠাকুর ঘরে বসেছেন, ঈশ্বরের নাম করার জন্য চান করেছেন। হঠাৎ জানেন বেদির ওপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ, কি আমার ধ্যান করছিস? ও আমার ছেলেগুলো না খেতে পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে আর তুই আমার ধ্যান করছিস? যা তুই ওদের একটা ব্যবস্থা। কি দেখছেন? কাকে দেখছেন? সেই পূর্ণ ব্রহ্ম নারায়ণ, সেই অচিন্ত ভেদাভেদ বিরহিত জ্যোতির্ময় হল শ্রী রামকৃষ্ণ। সুরেন ঠাকুর ঘর থেকে ছুটে এসেছেন, নরেন ঠাকুর এসেছিলেন, সেই সুরেন ঠাকুর এসেছিলেন। হ্যাঁ আমার ঠাকুর বলে কি একটা ব্যবস্থা করো। নরেন আমি তোমাকে বলছি তোমরা একটা ব্যবস্থা করো, সবাইকে তুমি জড়ো করো, যত টাকা লাগে আমি দেব। আমরা সংসারে দাবিত দারিদ্র মানুষ, তোমাদের কাছে গিয়ে শান্তি পাবো, তোমরা একত্রিত হও, শ্রী রামকৃষ্ণ নামে নিজেকে বলছেন। সত্যি শুনেন না? সত্যি দেবেন? সত্যি করবেন? হ্যাঁ। সঙ্গে সঙ্গে ভবনাথ চট্টোপাধ্যায়ের বাড়িতে দৌড়লেন বড়নগর। ভবন এই কথা বলেছে। বলছেন সে তুই দেখ না ভবন কাছাকাছি যদি
ওই বাড়ি বড়নগর মঠ, টাটির জমিদারদের বাড়ি, ভূতের বাড়ি বড়নগর মঠ, 30 টাকা, 11 টাকা ভাড়া। সুরের বিক্রির টাকায় আজকে রামকৃষ্ণ মিশন দাঁড়িয়ে আছে। 154টা দেশে যার ফ্ল্যাগ উঠছে, সেই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল সুরের বিক্রির। তাই জন্য কথন ভিতরে লিখছেন মাস্টারমশাই, ধন্য সুরেন, তোমার জন্যই আজকে রামকৃষ্ণ মঠ। কোথায় পেতেন এই স্বামীজিকে? কোথায় পেতেন রাখাল? এই সুরেন। তবে বলে জানো সুরেন, যখন মান খাওয়াতে সুরেন একটু তখন বলছেন, জনসুরেন একটা গান শোন, শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মমনা, সুরাপানে ঢল ঢল ঢলে কিন্তু পড়ে না। মায়ের কথা বলছে, মা অবতারিণীর কথা বলছে, শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মমনা, সুরাপানে ঢল ঢল ঢলে কিন্তু পড়ে না। সুরেন মাল খাবে কিন্তু পান আর বুকে যেও না, নিজের মধ্যে সংযমটা রাখবে, নিজে জানবে তোমার সীমাবদ্ধতা কোনখানে, কোনটা তোমার লিমিটের বাইরে, তোমাকে জানতে হবে। শুনে মাত্রাহীন হতে চলবে না। যা তাই জন্য ঋগ্বেদে বলছে, যদক্ষরম পরিভ্রষ্টম মাত্রাহীনঞ্চ যদ হবে পূর্ণম ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশে। যদি আমি কখনো মাত্রাহীন হয়ে পড়ি, আমি যখন নিজের লিমিটের বাইরে যদি কোনোদিন চলে যাই, প্রভু তুমি আমাকে পূর্ণতা দিও, আমাকে এরকম লিমিটের মধ্যে এলো, পূর্ণম ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ, তোমার প্রসাদে জানা আমার নিজস্ব সীমাবদ্ধতা। এই জন্যে লীলা ত্যাগ করে। এই লীলাগুলো আপনাদের শোনাই এই জন্য, কারণ এই এগুলো শুনলে আপনারা ঘরের মধ্যে বসে এই দিনগুলো, এই লীলাগুলো মাঝে মাঝে স্মরণ করবেন। এর নাম স্মরণ, এর নাম জাপ করা। এই জন্য ঘরের মধ্যে বসে এ করার জন্য ভগবান শ্রী রামকৃষ্ণের এই লীলাগুলো শোনাই। কেন শোনাই? যা এতে আপনার উপকার হয়, আমার উপকার হয়। আমরা দুজনে মিলে এই স্মরণ গ্রহণ করি, এই লীলার মধ্যে থাকি। এখানে আসবার আগে আমাকে চিন্তা করতে হয়েছে যে আমি কি করবো, কেমন করে করবো। সর্বদা চিন্তার মধ্যে ডুবে থাকতাম, অন্য কোনো চিন্তা আসতে দেয় না। আপনাদের ক্ষেত্রে তাই আজ আমি সে এই জন্যই আমরা লীলা, এই পাঠ, এই পাঠচক্র, এই আলোচনা চক্রের এই আমরা ধীরে ধীরে ঈশ্বরের দিকে এগিয়ে যাচ্ছি। কারণ তিনি অবতীর্ণ হচ্ছেন, তিনি অবতীর্ণ হচ্ছেন বেশি দিন দেরি নেই। আমাদের সবাইকে দরকার, এবার অনেকে উদ্ধার হবে। তাই জন্য বলছেন, তোরা তৈরি মা, আমি আর কথা বলতে পারি না, কেদারকে, রামকে, মাস্টারকে শক্তি দে মা, ওরা তৈরি করে আনবে, আমি শুধু ছুঁয়ে দেবো, অথবা দৃষ্টিপাত করে তাদের উদ্ধার করে। বলছেন এবার অনেকে উদ্ধার হবে, এই জন্য তৈরি হচ্ছে, তৈরি করে যাচ্ছে। বুঝতে পারেন কেন আসেন? তৈরি হচ্ছেন বলে, তার ইচ্ছেতে তৈরি হচ্ছে, তিনি তৈরি করে নিচ্ছেন। কারণ কি জানেন? এই অবতার পুরুষকে 2055-তে আপনারা দর্শন স্বয়ং ভগবানের কাছে থাকবেন, তারা আপনার, তিনি আপনাদেরকে নিয়ে কাজ করাবেন। কার কি রোল হবে বলেছে, এবার অনেক লোকের প্রয়োজন। এবারের লীলা ভয়ঙ্কর লীলা, এবারের লীলা দেশ দেশান্তরের লীলা। আমি উত্তর পশ্চিম দিয়ে শুরু হব, লাহোর, পাঞ্জাব, আফগানিস্তানের মধ্যে দিয়ে রুমে পৌঁছব, সারা বিশ্বকে যেন নড়িয়ে দেবে। এবার তিনি লীলা করতে আসছেন, প্রচুর মানুষের প্রয়োজন হবে তার লীলা সঙ্গী হওয়ার জন্য, তাদের জন্য তৈরি হচ্ছে এই লীলা সঙ্গী। এখন থেকে তৈরি হচ্ছে, কি বিশাল রঙ্গমঞ্চ তৈরি হবে, সারা বিশ্ব জোড়া রঙ্গমঞ্চ। এইবার তিনি 2036 অবতীর্ণ হবেন, করবেন বর্ধমান বাঁকুড়ার মধ্যে। তিনি 2055 নিজেকে আত্মপ্রকাশ করবেন। সবাই আসছেন, স্বামীজি আসছেন, মা আসছেন, যারা যারা এসেছিল সবাই এই জিনিসও আসবে।
বিভিন্ন রূপে, বিভিন্ন সাজে, বিভিন্ন ভূমিকায় আমরা তাই জন্যই তো এত বলা, এত বলা, এত পাঠ প্রত্যেকে আসে। কেউ হয়তো আমরা ঘোড়ার গাড়ির গাড়োয়ান, রামবাবুর ঘোড়ার গাড়ির গাড়োয়ানও কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দেখেছিলেন। কেউ হয়তো লাটু, রামবাবুর 6 বছরের চাকর লাটু পর্যন্ত স্বামী অদ্ভুত আনন্দ পেয়েছিলেন। কার কি ভূমিকায় কে কি রোল করবে তিনি জানেন। তাই জন্যই শেষ পর্যায়ে যেটা বলছি, বিবাহিত জিনিস, এই নিয়ে অল্প কিছু কথা। কিছু জায়গায় আমি একটু পড়ব। অবদান শ্রী রামকৃষ্ণের লীলাতে গিরিশের অবদানের হিসেব নিকেশ করা খুব শক্ত ব্যাপার। গিরিশের যে কি বিরাট অবদান ছিল ঠাকুর শ্রী রামকৃষ্ণের এই লীলা রঙে, তার হিসেব নিকাশ করা বড় কঠিন। তার স্নেহের নাগপাশে বন্দী এই দম্ভী ভক্তদের মাধ্যমে ঠাকুর শ্রী রামকৃষ্ণ নাট্য জগতে প্রথম প্রবেশ করেছিলেন। গিরিশের মাধ্যমেই তিনি নাট্য জগতে প্রবেশ করলেন এবং তিনি নাট্য জগতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার যে প্রভাব, সেই প্রভাব শুধু নাট্যকারের জীবনে নয়, প্রত্যেকটি ঘৃণিত, সমাজ পরিত্যক্ত, ক্লেদিত পতিতাদের জীবনে পর্যন্ত তার অপূর্ব প্রভাব গিয়েছিল। শুধু তাই নয়, নাট্যালয়ের উপরে পড়লো ঐশ্বরিক শিলমোহরের ছাপ, মোহর দান করলেন। নাট্যালয় হচ্ছে মানুষের শিক্ষাদানের, মানুষের ভেতরে ভক্তিভাবের উদ্দীপনে, লোক শিক্ষার একটা মূল, একটা অত্যন্ত মূল কেন্দ্র। নাটকের মধ্যেখানে নিয়ে, নাটকীয় ভাব প্রদানের মধ্যে দিয়ে মানুষের মধ্যে যেভাবে উদ্দীপন হয়, অন্য কোনো তাই তিনি নাট্যালয়ের উপরে তিনি ঐশ্বরিক মোহরের ছাপ দিয়ে গেলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। এই গিরিশের মাধ্যমে তিনি নাট্যালয়তে প্রবেশ করলেন। গিরিশের ভূমিকা কি ছিল? গিরিশের ভূমিকা যেন সেই কারাপ্রহরী, তিনি যেন জেলখানার সেই প্রহরী। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তার হাতে দিয়েছেন একটা লণ্ঠন, একটা আলো, আর এক হাতে দিয়েছেন একটা চাবি। যে গিরিশকে যেন বলেছেন, গিরিশ ওই অন্ধকার কারার মধ্যে বন্দী যে সমস্ত নারী, যারা সমাজ পরিত্যক্ত, লাঞ্ছিত, ক্লেদিত, নিন্দিত, সেই নারীদের কিন্তু অন্ধকার কারাগার থেকে আলোর জগতে পৌঁছে দেয়। এই নাও চাবি, এই নাও তার চৈতন্যের। গিরিশ মাথায় করে নিয়ে এসে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে নাট্যালয়ে গিরিশের মাধ্যমে ভারতীয় সংস্কৃতি আর অত্যন্ত জরুরি মহলে ঠাকুরের ভাব আন্দোলন আদিবন্ত প্রসার। আপনি জিজ্ঞেস করবেন প্রদীপক কেন বলছেন আদিবন্ত প্রসারিত? আজকের দিনের কথা ভাবুন, আজকের দিনের কথা, এই ইলেকশন ডের কথা। সেদিনের যারা বিষ বৃক্ষের বীজ, যে নারীরা, যে পতিতা, যে নাটকের অভিনেত্রীরা, যাদেরকে বিষ বৃক্ষের বীজ বলেছিল সুলভ সমাচার ব্রাহ্মণের পত্রিকা, তাদের উপরে সেদিন নিজের আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত করে গেলেন ভগবান শ্রী রামকৃষ্ণ। তার ফলশ্রুতি কি হল না 132 বছর, কারণ 1884 21শে সেপ্টেম্বর চৈতন্য দিন, 1884 থেকে 2019 133 বছর পরে কি হচ্ছে? মিমি চক্রবর্তীকে স্পর্শ করবার জন্য লক্ষ লক্ষ মানুষ দৌড়চ্ছে। তখনকার দিনে কি ভেবেছিলেন? তখনকার দিনে কি ভেবেছিলেন হেমা মালিনী যাচ্ছে, নুসরাত নাকি একজন সেই বসিরহাট থেকে যাচ্ছে, মুনমুন সেন যাচ্ছে? তারা তখন কি অবহেলিত, নিন্দিত, পতিতা ছাড়া কিছু। এদের মধ্যে আত্মমর্যাদা, এদেরকে আজকে সমাজের উচ্চস্তরে কে নিয়ে এসেছিল? 1884 21শে সেপ্টেম্বর চৈতন্য লীলা, নটি বিনোদিনীর মাথায় হাত রেখে যেমন মাতর চৈতন্য। শুধু নটি বিনোদিনী নয়, সমস্ত অভিনেত্রীরা এসে ঠাকুর শ্রী রামকৃষ্ণের পায়ে মাথা রেখে
আশীর্বাদ লাভ করেছে। তার ফলশ্রুতি আজকে দেখছে তারা সমাজে আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত হয়ে আমাদের প্রতিনিধি হয়ে পার্লামেন্টে গিয়ে আমাদের কথা বলবার জন্য আপনারা তাকে ভোট দিচ্ছেন। এর পেছনে নায়ককে ভগবান শ্রীরাম। তিনি যদি সেদিন না করতেন এই অবস্থা কোন দিন এই ব্যবহারিক সাফল্য, গিরিশের ব্যবহারিক সাফল্য যে অবদান স্বীকৃত হয়েছে, এই সাফল্য কোনদিন অমরত্বের স্বীকৃতি পাবে না। আমি জানি ব্যবহারিক সাফল্য কোনদিন অমরত্বের স্বীকৃতি পায় না, কারণ এটাকে ইতিহাস বলে ধরা হবে। ঐতিহাসিকরা কি বলবে, তখনকার কাল, দেশ, পাত্র হিসেবে তখন হয়তো এই কথাটা সত্যি ছিল, কিন্তু আজকের যুগের আজকের দেশ কাল পরিস্থিতিতে গিরিশের অবদানকে তারা ইতিহাস ছাড়া কিন্তু যেটা অমরত্বের স্বীকৃতি পাবে তা হল গিরিশ কেমন করে শ্রীরামকৃষ্ণকে পেয়েছে এবং শ্রীরামকৃষ্ণ কিভাবে তিলে তিলে এই বিচিত্রতা, বৈচিত্র্যে ভরা গিরিশের চরিত্রটিকে ধীরে ধীরে দুরাত্মা থেকে মহাত্মার গিরিশে রূপান্তরিত করে। আজকে 175 বছর পরে লক্ষ লক্ষ মানুষ কলকাতার রাস্তায় গিরিশের নাম নিয়ে ছুটে চলেছে। কি বাসে, কি অটোতে, কি মেট্রোতে, সব জায়গায় গিরিশ পার, গিরিশ পার, গিরিশ পার, গিরিশের নাম নিচ্ছে। 175 বছর পার হয়ে গেছে। অমরত্বের স্বীকৃতি দিয়ে গেলেন গিরিশকে। গিরিশ তোকে লোক যুগে যুগে মনে রাখবে। কাকে? লম্পট, মাতা, জাল জুয়াচ, ঝোচ্ছ গিরিশ দুরাত্মা থেকে মহাত্মা আপনারা যদি আরো গভীরভাবে দেখেন, দেখবেন যে শ্রীরামকৃষ্ণ যে সমগ্র লীলা, সেই সমগ্র লীলার মধ্যে যেসব লীলা আজকে পর্যন্ত বিভিন্ন জায়গায় ভীষণভাবে আলোচিত হয়েছিল, তার 3টে প্রধান লীলা ওই গিরিশের মাধ্যমে সম্পাদিত হয়েছে। কোন লীলা? প্রথম হচ্ছে 1884 21শে সেপ্টেম্বর চৈতন্য লীলা। সেদিন সবাইকে অবাক করে ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্টার থিয়েটারে গিয়ে নদী বিনোদিনীর মাথায়, পতিতার মাথায় হাত রেখে বলেছিলেন, বল মা, হরিগুরু গুরু, হরিগুরু গুরু, হরিগুরু। মা আশীর্বাদ করিত। কি মনে করিয়ে দিয়েছেন? একমাত্র হরি হচ্ছে কোন মানুষ কোন মানুষের গুরু হতে পারে না। কোন মানুষ কোন মানুষকে ঈশ্বর দর্শন করাতে পারে না। যদি দেখো কোন মানুষ কোন মানুষকে ঈশ্বর দর্শন করিয়েছে, জানবে স্বয়ং সচ্চিদানন্দ মানুষের রূপ ধরে মানুষকে ঈশ্বর দর্শন করিয়েছে, নিজের কথা বলেছে। এই নররূপ ধারণ করি আমি মানুষকে, দেখবি তো আমি ঈশ্বর। আপনি দেখেছেন? শুধু দেখেছি, তোকে যেমন দেখছি তার থেকে স্পষ্ট করে দেখেছি, তোকে দেখাতে পারি দেখবি। এই কথা কোনো মানুষ বলতে পারে। তাই জন্য বলছেন তিনি এই আশীর্বাদের মধ্যে দিয়ে যারা এসেছিল, যারা আসছে, ভবিষ্যতে যারা আসবে, সেই যে নাট্যকর্মীরা, সেই যে অভিনেত্রীরা, যে অভিনেত্রী সম্প্রদায় যারা একদিন সমাজে ঘৃণিত ছিল, লাঞ্ছিত, তাদের মাথায় সিংহল দিয়ে দেবেন এবং এটা গিরিশের মাধ্যমে ওই চৈতন্য লীলা নাটক আবার দ্বিতীয় কাশী শ্যামপুকুর বাড়ি 5ই নভেম্বর 1885 ঠাকুর শ্রী রামকৃষ্ণ বরাভয় লীলা করলেন। কালী পুজোর রাত্রি লেখা 60 জন লোক সেদিন শ্যামপুকুর বাড়ির ওই হলটার ঘরের মধ্যে বসেছিল। এখন যে হলটা দেখেন সেটাই তো তখন অনেকই হয়েছে। শেষের দিকে বসে আছেন রামবাবু আর গিরিশ পাশাপাশি। সমস্ত ভক্তরা ঠাকুর কালী পুজো করবেন। ঠাকুর কেমন করে কালী পুজো করেন
সেটা দেখবার জন্য 60 জন ভক্তের জমায়েত হয়েছিল 5ই নভেম্বর 1885 কালী পুজোর দিন। যখন থেকে সবকিছু উপচার সামনে, সবকিছু আছে, এমনকি প্যাকাটি পর্যন্ত কেনা হয়ে গেছে। পাশে দুটো বিশাল বিশাল এত মোটা প্রদীপ চলছে, ক্যান্ডেল চলছে, মোমবাতি এত, ঠাকুর বসে আছে, কিছু মন্ত্রোচ্চার এরকম কি ব্যাপার, কি হবে, কেউ কিচ্ছু বুঝতে পারছে না। ঠাকুর চুপ করে বিছানায় গিরিশ সেই হঠাৎ মনে হল ঠাকুরের আবার কালী পুজো, ঠাকুরই তো কালী, নিজেকে নিজে কেউ পুজো করবে কি করে? গিরিশের মধ্যে উদ্দীপন হল, এটা কি আত্মপ্রকাশের একটা ভঙ্গি? গিরিশ উঠে দাঁড়ালেন, জয় ব্রহ্মহরি বলে চিৎকার করে উঠলেন হঠাৎ। সবাইকে খবর বলেছেন তোমরা ধ্যান করো, সবাই চোখ বুঝে ধ্যান করবার চেষ্টা করছে, কালীর ধ্যান করার চেষ্টা করছে। গিরিশের তো ধ্যান হয় না, দেখ দেখ করে দেখছেন ঠাকুরকে দূর থেকে, ধ্যান হয় না গিরিশ। বলে নরেন, তাহলে আমার ধ্যান হয় না। নরেন বললেন গিরিশ চল, জিসি চলো, তুমি আর আমি দুজনে মিলে ধ্যান করি কাশীপুর উদ্যান পাঠে। গিরিশ আর নরেন দুপাশে কটা পাশে বসে ধ্যান করতে বসেছে। গিরিশ যারা চোখে দেখছে, নরেন বসে আছে। এত মশা যে গিরিশ মশা তাড়াবে না ধ্যান করতে বুঝতে পারছে। এখানে মশা কামড়াচ্ছে, এখানে মশা কামড়াচ্ছে, মুখে বসে কামড়াচ্ছে, আর গিরিশ পাশে ফিরে দেখে নরেন কি করছে। দেখে নরেন কালো একটা কম্বল করে বসে আছে, অর্থাৎ নরেনের গায়ে এত মশা বসেছে, রক্ত খাচ্ছে, যে মনে হচ্ছে কালো কম্বল গায়ে নিয়ে নরেন ধ্যানস্থ হয়ে আছে। গিরিশ ভাবছে যে নরেন শালা মরে যাবে, অত মশা যদি রক্ত খেয়ে ফেলে নরেনের সব রক্ত মশা রাখে, তখন খেয়ে চেয়েই নরেন, নরেন এই নরেন। নরেন খানিক্ষণ পরে হা করে বলি, কি হলো শালা জিসি, আমার এখানে যাওয়া ধ্যান করবি কেন? বলে বলি তোকে মশা কামড়েছে। বলি কাটুকটা তোর কি সব? বলি শিখি তোর মশা কামড়েছে, তোর ধারণকে ধ্যান করছিস, তুই শালা আমার জীবনে কেন ও তোর সঙ্গে তোলা হয়ে করছিস? ধ্যান হয়, সবাইকে ধ্যান করতে বলেছে, সবাই চোখ বুঝে ধ্যান করছে। গিরিশ ড্যাব ড্যাব করে এদিক ওদিক তাকাচ্ছে, ঠাকুরের দিকে তাকিয়ে বলছে এটা হচ্ছে বুদ্ধি, নিজে তো কালী, তিনি ব্রহ্মময়ী বলে হঠাৎ চিৎকার, সবার ধ্যান ভক্ত দেখে গিরিশ টপকে টপকে যাচ্ছে, ভক্তদের টপকে টপকে গিয়ে ফুলের থালা থেকে এক রাস ফুল তুলে জয় ব্রহ্মময়ী বলে ঠাকুর শ্রীরামকৃষ্ণের পায়ে তিনি অঞ্জলি প্রদান করলেন। তখন বলে কি করছো গিরিশ, কি করছো, কি করছো? বলে ঠাকুর সমাধি করে ভরা ভয় মুক্তি পালন করলেন কালী। সবাই চোখ চেয়ে দেখল কে তাদের গুরু। তাদের গুরু হচ্ছেন স্বয়ং আত্মা শক্তি মহামায়া, স্বয়ং কালী। যখন যে মুহূর্তে গিরিশ ঠাকুর শ্রীরামকৃষ্ণের পায়ে অঞ্জলি দান করলেন, তখনই যেন অখণ্ডের সেই মহাকাল মন্দিরে যেন একটা ধ্বনিত হতো সেই মন্ত্র। সমস্ত লোক ধ্যান ভগ্ন হয়ে তার পার্শ্বদরা, যাদের ত্যাগী সন্ন্যাসী পার্শ্বদের সামনে গিরিশ চোখ খুলে দিলেন, দেখ তোদের গুরু কে, তোদের গুরু হচ্ছেন স্বয়ং কালী। এই বড়া ভয় দিলা দেখে নিরঞ্জনানন্দ ঠাকুর শ্রী রামকৃষ্ণকে কালী রূপে দর্শন করে গিরিশের পরে সেই ফুল শ্রী রামকৃষ্ণের পায়ে ব্রহ্মময়ী। গিরিশের জন্যই ঠাকুর আত্মপ্রকাশ করলেন, বড়া ভয় দিলা নিজে কালী রূপে লোককে দেখালেন। তা না হলে আপনার বুঝলেন না, সেই কালী রূপ দর্শন করিয়ে দিলেন তার ত্যাগী পার্শ্বদের কাছে, সন্ন্যাসী ভক্তদের কাছে। দেখ তোদের এটা ঘটলো কার মাধ্যমে? ওই মাতাল লঙ্কর জাল।
তৃতীয়, সেটা হচ্ছে 1 জানুয়ারি 1886। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নেমে এলেন। 30 জন সেদিন গৃহী ভক্তরা মাঠের এখানে সেখানে ছড়িয়ে আছে। আম গাছের নিচে গিরিশ বসে আছে, ঝরা শিউলি ফুলগুলোকে তুলে এক জায়গায় জড়ো করেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ধীরে ধীরে রাস্তা দিয়ে গিয়ে অন্য কারুর কাছে গেলেন না, গেলেন ওই গিরিশের কাছে গিয়ে বলেন, তুমি যে আমার সম্বন্ধে এত কথা এখানে সেখানে বলে বেড়াচ্ছ, তুমি আমাকে কি জেনেছ, কি বুঝেছ? 3টে বাক্যে ঠাকুরকে তিনি বিশ্বের কাছে উন্মুক্ত করলেন। বললেন, ব্যাস বাল্মীকি যার কোন বিরোধিতা করতে পারেননি প্রভু, এই অধম গিরিশ তার সম্বন্ধে অধিক আমি জেনেছি। আপনি আপনার কৃপাতে আপনি ঈশ্বর বলে সেই সঙ্গে সঙ্গে তিনি সমাধিস্থ হয়ে তিনি কি করলেন? তিনি সমগ্র বিশ্বের উদ্দেশ্যে সেই মহামন্ত্র সেদিন উচ্চারিত করলেন গিরিশের মাধ্যমে, তোমাদের আগে আশীর্বাদ করি তোমাদের চৈতন্য। কি বলছেন? বলছেন, তোমরা মনুষ্যত্বের বেড়া ডিঙিয়ে দেবত্বের আনন্দ রূপে আনন্দিত হয়ে তোমরা অবস্থান করো। তোমরা প্রত্যেকটি মানুষের মধ্যে, প্রত্যেকটি জীবের মধ্যে, প্রত্যেকটি বস্তুর মধ্যে সেই যে অখণ্ড চৈতন্য রূপী বিভূরূপী তাকে নিজের মতো নিজের বিভুর সঙ্গে একাকার করে নিজের সাথে একাত্ম বোধ করো, মানুষকে ভালোবাসো। তোমার মধ্যেও যিনি, ওনার মধ্যেও তিনি, সবার মধ্যে। বিদ্যাসাগরকে বলছেন, বিদ্যাসাগর যখন জিজ্ঞেস করলেন তিনি কি কাউকে বেশি শক্তি দিয়েছেন, কাউকে কম শক্তি দিয়েছেন, বললেন সে কি? বললেন হ্যাঁ, তা নাহলে কেউ খুব বড় লোক, কেউ পথের ভিখিরি, কেউ খুব পণ্ডিত, কেউ মূর্খ, তাহলে কি শক্তির তারতম্য তিনি দিয়েছেন? বললেন একই বুদ্ধি তোমার। তিনি সূর্যের মতো সপ্রকাশ, সূর্যের আলো একই রকম ভাবে সমস্ত বস্তুর উপর ছড়িয়ে পড়ে, বস্তুর আধার অনুসারে কাঁচ ছকমক করে ওঠে আর কয়লা ম্যাড় করে। ওটা সূর্যের দোষ নয়, ওটা হচ্ছে মানুষের আধারের দোষ। আমরা তোমাকে দেখতে এসেছি কেন বিদ্যাসাগর? তোমার কি দুটো সিংহ দিয়েছে যে চলো? বিদ্যাসাগরের দুটো সিংহ দিয়েছে, মানুষের সিংহ জানে মানুষকে কিরম দেখতে হয়, গিয়ে দেখে আসি না? আমরা দেখতে এসেছি তোমার ভেতরে ঈশ্বরীয় প্রকাশ কি হতে হয়েছে, তোমার আধারে ঈশ্বরীয় ঐশ্বর্যের প্রকাশ কি হয়েছে। তুমি মানুষের জন্য অনেক কেঁদেছো বিদ্যাসাগর, তুমি মানুষকে দান করে নিজের সম্পূর্ণভাবে নিজের সম্পদ বিলিয়ে দিয়েছো বিদ্যাসাগর, তুমি নারী শিক্ষার জন্য অনেক কিছু করেছো, তোমার মধ্যে ঈশ্বরের রাগ হয়েছে। একটা কথা জেনে রেখো বিদ্যাসাগর, তোমার মধ্যেও যিনি, ওই পিঁপড়েটার মধ্যেও তিনি, তোমার আধারে তার প্রকাশ হয়েছে তাই আছে বিদ্যাসাগর। পিঁপড়ের আধারে তার প্রকাশ হতে পারেনি তাই ওটা পিঁপড়ে, কিন্তু বস্তু। তাই তিনি কাউকে বেশি শক্তি দেন, কম শক্তি দেয়নি। আধার হিসেবে আমাদের কারো চরম উপলব্ধ সত্য আমরা মুখে ধারণ করছি, কেউ তাকে শুধুমাত্র এটাকে দিকে বুঝতে আধারের কার মধ্যে কোন আধারে তিনি গরম ভাবে প্রকাশিত হবে, কেমন করে সেই আধারকে বোঝাবেন, কেমন করে তার চোখ খুলে দেবেন, নির্ভর করছেন কি আধার নিয়ে, কিরম ভাবে আমি নিজেকে পবিত্র করছি, স্বচ্ছ করছি, তার উপর নির্ভর করবে ঈশ্বরের প্রকাশ। যত প্রকাশিত হবে আমি তত বিম্বিত হব সমস্ত সমাজের মধ্যে। কারণ ক্ষমতা থাকবে না আমার সামনে রাখে মাথা উঁচু করে কথা বলার, মাথা না, কারণ ঈশ্বরীয় প্রকাশ। তাই জন্য এই দিনকে দ্বারা সেদিন শ্রীরামকৃষ্ণের বিশ্বায়ন 1 জানুয়ারির পবিত্র দিবসে শ্রীরামকৃষ্ণ বিশ্বের কাছে পরিয়ে পড়লেন, যার জন্য রোমানো, ঈশানো, ব্যাসমুলা
তরেন্দ্রী থেকে আরম্ভ করে সমগ্র বিশ্বের মানুষ আর অবাক বিষয়ে শ্রীরামকৃষ্ণের দিকে তাকিয়ে দেখছে। কি অসামান্য ভাবে তার প্রকাশ হয়েছিল, কি সাংঘাতিক ভাবে। আরো কি হয়েছে, সবে তো কটা বছর গেছে, আরো খালে খালে দেখবেন সমগ্র বিশ্ব তোলপাড় করছে। সেই জন্য বলছি যে এই মূল যে তিনটে প্রকাশ, এটা কিন্তু ওই গিরিশ ঘোষের মাধ্যমে হয়েছিল। এখন প্রশ্নের উপরে ও 10 মিনিট বেশি হয়ে গেছে, আর ভীষণ তাড়াতাড়ি ছিল। তো মনে হয় যে এটা ঠিক যে গিরিশের মাধ্যমে কেন তিনি করেছিলেন। সত্যি কি শ্রীরামকৃষ্ণের আকর্ষণে গিরিশ তার মূল উৎপাদিত করে শ্রীরামকৃষ্ণের কাছে এসেছিলেন, একথা ঠিক। তার শেকড় থেকে নিজেকে উৎপাদিত করে শ্রীরামকৃষ্ণের পায়ে থেকে এসেছে। কিন্তু একথাও ঠিক যে গিরিশেরও কম আকর্ষণ ছিল না শ্রীরামকৃষ্ণের মধ্যে। তিনি শ্রীরামকৃষ্ণের ভেতর থেকে অবতারত্বটা ছিনিয়ে নিয়ে সারা বিশ্বের কাছে দেখিয়ে দিয়েছিলেন যিনি এই অবতার। গিরিশের কথায় সেদিন মানুষ জানতে পেরেছে যে তিনি হচ্ছেন সেই কল্পনা, তিনি হচ্ছেন তিনিও অবতারত্বটা তিনি শ্রীরামকৃষ্ণের মধ্যখান থেকে ছিলেন। তারও তীব্র আকর্ষণ ছিল শ্রীরামকৃষ্ণ। কি তিনি বুঝিয়ে দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ যে রামকৃষ্ণ তোমার অশরীরী ভাব জগতে শ্রীরামকৃষ্ণ আজ্ঞাচক্রে লীলা করছেন, সপ্তম ভূমিতে গিয়ে অখণ্ড চৈতন্যের লীলা করছেন। এখানে যেন বাজ খেলা চলছে। একবার তিনি মানব লোকের সাথে খুশি নষ্টি করছেন, আবার তিনি সঙ্গে সঙ্গে সমাধিস্থ নির্বিকল্প সমাধি দেখতে যাচ্ছেন। তিনি অশরীরী ভাব জগতের মানুষ, অনন্ত ভাবময় ঠাকুর শ্রী রামকৃষ্ণ। গিরিশ এই অশরীত ভাব জগতের মধ্যে সংসারের দুঃখ, যন্ত্রণা, জ্বালা, লাভত্ব সমস্ত কিছু প্রবেশ করে। কি বললেন শ্রীরামকৃষ্ণ? বললেন, শোনো, অবতার রূপে, পতিত পাবন রূপে মানুষেরকে উদ্ধার করতে এলে তাহলে মানুষের জ্বালা, যন্ত্রণা সবকিছু নিজেকে গ্রহণ করতে হবে। নীলকণ্ঠ রূপে নিজেকে প্রকাশিত করতে গেলে কণ্ঠ ভরা বিষ নিজের গলায় ধারণ করতে হবে। এটা জিনিস বুঝিয়ে গেলেন। বললেন, তুমি অবতার, তুমি পতিত পাবন, তুমি নীলকণ্ঠ, তাহলে সংসারের বিষ নিজে গ্রহণ করো। গিরিশ তার জাগতিক অস্তিত্ব গুলো দিয়ে একটা স্বর, সেই জাগতিক অস্তিত্ব গুলো লাম্পট্য, মাথা, ব্যবসায়ী, জাল চোরাচোর থেকে আরম্ভ করে সমস্ত কিছু তিনি সংসারের ক্লেদময় সংসারের একটা প্রতীক জিনিস সবকিছু বুকে ধারণ করছেন। শোক, তাপ, দুঃখ, যন্ত্রণা, ব্যথা, ভালোবাসা, লম্পট্য, ব্যভিচারী সংসারের সব জিনিসগুলো হৃদয়ে সেই সূক্ষ্ম স্থিরের সরসজ্জা স্থাপন করেছেন। বলছেন, ভগবান তুমি এই সরসজ্জার ওপর, তুমি সংসারের সরসজ্জার ওপর এইগুলোকে ধারণ করে নীলকণ্ঠ হও। তুমি পতিত পাবন রূপে এসেছ মানুষকে উদ্ধার করতে, তাহলে মানুষের জ্বালা যন্ত্রণা তিল তিল করে গ্রহণ করো, পালাবার তোমার পথ। ঠাকুরও ধারণ করেছেন। তাই জন্য ক্যান্সার নিয়ে, গলিত ক্যান্সার নিয়ে তিনি গেলেন। বললেন, গিরিশের পাপ নিয়ে ক্যান্সার। তাই জন্য তিনি অবতারত্বকে টেনে এনেছিলেন, বের করে এনেছিলেন। তিনি ভগবানকে হাড়ে হাড়ে মালুম করিয়ে দিলেন যে যদি তুমি মানুষের পাপ পাবন করতে চাও, তাকে পার করে দিতে চাও, তাহলে তার সমস্ত ক্লেদ তোমাকে কিন্তু গ্রহণ করতে হবে। তোমার কোনো পালাবার জায়গা নেই। যে কথা বলি সেটা হচ্ছে বগলমা গ্রহণ। বগলমা আজ পর্যন্ত অন্য কোনো অবতার গ্রহণ করেননি। গিরিশের দেশ আলাদা বগলমা। গিরিশ ভেবেছিল, এই তো অমিতের সুখাশ্রয়, আমাকে কিছু করতে হবে না, আমার হয়ে ঠাকুর সব কিছু করবে, আর আমি বেশ নিজে খেয়ে দিয়ে বসে বসে আরাম করে তবলা বাজাবো। গিরিশ সেদিন বুঝতে পারিনি বগলমা মানে কি। বগলমা মানে হচ্ছে আমার কর্মের অধিকার আমি আপনাকে দান করে দিলাম, পাওয়ার অফ অ্যাটর্নি। আমার আর কিছু করার নেই, আমার সমস্ত অধিকার একজনকে দান করে দিলাম। পাওয়ার অফ অ্যাটর্নি মানে কি? যে আমার আর কোনো কর্মের প্রতি অধিকার রইল না, আমার যা কিছু অধিকার যাকে দান করেছি তা।
এটা আমিত্বের লয়। আমার আমি বলে কিছু নেই, আমার আমি তাকে দিয়ে দিয়েছি, আমার কোনো অধিকার নেই। গিরিশ কিন্তু প্রথম সেটা বুঝতে পারে, ভেবেছিল এটা বোধহয় খুব সুখাশ্রয়, এটা যে অহংকারের সংহার, এটা গিরিশ বুঝতে পারে। ধীরে ধীরে গিরিশ বুঝতে পারে। কখন বুঝতে পারে? যখন দ্বিতীয় স্ত্রী সুরত কুমারী, তার মৃতদেহ পড়ে আছে, 3 বছরের দেব শিশু যাকে বুকে নিয়েছে। গিরিশ বিশ্বাস করেছিল শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন, তুমি আমার ছেলে হয়ে থাকো, আমি তোমাকে বুকের মধ্যে আঁকড়ে থাকবো, আমি জানবো আমি কি করে সেবা করতে হয় কখনো শিখিনি, কিন্তু আমার পুত্র স্নেহ, আমি পুত্রকে বুকে ধারণ করে তাকে সমগ্র শ্রেয় উজাড় করে দিতে বাবা কি করে পারে সেটা আমি খুব ভালো জানি। প্রভু তাই তুমি আমার ছেলে হয়ে জন্ম। ঠাকুর বলেছিলেন, কেন সারা তোর ছেলে হয়ে জন্মাবো? তুই সারা মাতাল, ছোট লোক, বর্বর, আমার বাবা কত পবিত্র। তাই জন্য সেদিন নিমাই সন্ন্যাসের জায়গা থেকে ঘাড় ধরে ঠাকুরকে বার করে দিয়েছিলেন। কিন্তু তিনি বুঝেছিলেন, ভক্ত যদি সত্যিকারে ভগবানের কাছে কিছু চায়, তাহলে ভগবান তার মনোবাঞ্ছা পূর্ণ করে। তাই জন্য ওই দেব শিশুটি সুরত কুমারীর গর্ভে এসেছে। যখন দেব সুরত কুমারের মৃতদেহ আর ওই 3 বছরের দেব শিশু নিজের ছেলের মৃতদেহ পাশাপাশি, তখন কিন্তু সবাই বলেছিল, গিরিশ বাবু আপনি একটু কাঁদুন। বুকের মধ্যে তোলপাড় করেছিল কান্না, কিন্তু গিরিশ কাঁদতে পারেনি। এইরকম শ্বাসরোধ করা বগলমার ফাঁস গিরিশের বুক গলা কাছে বুঝেছিলেন বগলমা দেওয়ার প্রতি কি ফল। কারণ নিজের দেব শিশুর জন্য, নিজের দ্বিতীয় পক্ষের একমাত্র ভালোবাসার স্ত্রীর জন্য তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করার অধিকারটুকুও পর্যন্ত হারিয়েছিলেন। কারণ আমার আমি তাকে দিয়ে দিয়েছি, কে প্রার্থনা করে? তাই জন্য হাড়ে হাড়ে বুঝেছিলেন দেশালা তোর বকলমা কথাটার অর্থ কি। নিজের সমস্ত অহংকার, নিজের আমিত্ব, নিজের প্রার্থনা করার অধিকার পর্যন্ত তিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দিয়েছিলেন। এরকম শাস্তি, এরকম আধ্যাত্মিক শাস্তি পৃথিবীতে কেউ পায়নি। একটু জায়গায় শুধু করে আপনাদের ছেড়ে দেব। এই 5 থেকে 5টা বিশ্বাস সাধনা থেকে অব্যাহতি নয়, পরন্তু কঠোরতম সাধনা। এই বিশ্বাস একেবারে সাক্ষাৎ সমাধি না, সমাধির পরমানন্দ অব্যাহতি। আমি যে সমাধিতে আনন্দময় পরমানন্দের জগতে থাকবো, জগৎ থেকে উঠে এর মধ্যে নেই, পরন্তু কঠোরতম সাধনা। এই বিশ্বাসের নিত্য যন্ত্রণায় লীন হওয়া। বিশ্বাসের ষড়যন্ত্রের উপরে আসীন গিরিশকে আমরা দেখেছি, তার চারপাশে ঘিরে জ্বালা, যন্ত্রণা, উল্লাস আর অট্টহাসের লেলিয়ান শিকাগুলো কেবলই লক্ষ লক্ষ করে আকাশকে স্পর্শ করেছে। গিরিশের এই বিচিত্র সাধনার ক্ষেত্রে প্রশ্নে, অবিশ্বাসে, আকাঙ্ক্ষা, এমনকি জাগতিক প্রার্থনার অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। এত বড় আধ্যাত্মিক শাস্তি আর কোন মানুষ কোন কালে পেয়েছে বলে ইতিহাসে তিনি শুধু কান্নায় মুড়ে, কান্নার আবরণে মুড়ে গিরিশ অনন্য বিশ্বাসটাকে বুকের মধ্যে তিনি আঁকড়ে ধরে রেখেছিলেন। তিনি অনন্তের উদ্দেশ্যে আকুল প্রার্থনায় শুধু শেষে বলেছিলেন, হে কৃপা সিন্ধু, তোমার চিরদাসকে তুমি যে সাজে যতবার ইচ্ছে সংসারে আনিও, আনিতে চাও আনিও। তোমার চিরপদাশ্রিত এই জ্ঞানটুকু শুধু আমাকে ভুলাইয়ে দিও না। শ্রীরামকৃষ্ণ বিভায় পূর্ণরূপে বিভাসিত না হলে উচ্চারে এই প্রার্থনা কোনদিন উচ্চারিত হয় না। মৃত্যুশয্যায় শুয়েও গিরিশ, দম্বে গিরিশ বিশ্বাসের সেই সোনার কুঠারটা তিনি খুঁজেছিলেন। তার জন্যে তার সব দিকে তাকিয়ে সুকুমার সমাজপতি, পরবর্তীকালে প্রবাসী পত্রিকার, প্রবাসী সাহিত্য মন্ত্রী পত্রিকার সম্পাদক, অপূর্ব সেই সব রূপের ভাব থেকে বলেছিলেন,
মৃত্যু যেন সেই বিশ্বাসের আধার, ভক্তির আধারকে স্পর্শ করিতে কুণ্ঠিত হয়ে গেছে। মৃত্যুও যেন থমকে এসে দাঁড়িয়েছিল গিরিশের সামনে। শ্মশানশায়ী গিরিশচন্দ্রের শিবনেত্রে সেই অপূর্ব স্বপ্নাবেশ, আর প্রশান্ত মুখে সেই প্রসন্ন হাস্যের রেখা, তাহা কি বুঝবা? ধরা ধর্ম পান্থশালা কর্মভোগের ভূমি ত্যাগ করিবার সময় এমন হাসি হাসিয়া যাইতে পারে, তার সৌভাগ্য কজনের ভাগ্যে বটে। মৃত্যুর আগে ফিরে মাস্টারমশাই এসেছেন। গিরিশ তাকে বলছেন, মাস্টার মশাই আপনি এসেছেন, তাহলে ঘাকত জুতো দিয়ে আমাকে একটুখানি পেটা করুন। হ্যাঁ সত্যি বলছি মাস্টারমশাই, ঘাকত জুতো দিয়ে আমাকে পেটা করুন। মাস্টারমশাই অবাক হতে গিরিশের দিকে তাকিয়ে বললেন, সে বলে, হ্যাঁ ওটাই আমার হবে সবচেয়ে বড় প্রায়শ্চিত্ত। জানেন শ্রীরামকৃষ্ণ আমার আছেন, কিন্তু তবুও কেন আমি চিন্তা করি, কোন নেশার করে আমি চিন্তা করি যে মরণের পরে আমার কি হবে। মাস্টারমশাই আমার এই জুতো খাওয়াই একমাত্র আমার প্রায়শ্চিত্ত। মাস্টারমশাই আমাকে ঘা কত জুতো মারুন। যখন যাচ্ছে শ্বাস উঠছে, তখন কি বলছে, তোরা আমার দিকে চেয়ে চেয়ে কি দেখছিস? গিরিশ মরছে, গিরিশ মরতে জানে না। আমি যদি এই অবস্থায়ও গিয়ে পঞ্চবটিতে গিয়ে বলি আমার কাজ আছে, তাহলে হেঁটে দক্ষিণেশ্বর থেকে বাড়িতে ফিরে আসবো। কিন্তু কি জানিস, এখন আর নিজের জন্য কিছু চাইতে পারবো না। তাই জন্য বলি, রামকৃষ্ণ চল চল, নেশা কাটিয়ে দাও, নেশাটা কাটিয়ে দাও, চলো চলো রামকৃষ্ণ বলে দু হাত তুলে গিরিশ লুটিয়ে পড়লেন চির ঘুমের মধ্যে মৃত্যু শেষ। তাই জন্যে অবেদানন্দ যে বলেছিলেন গিরিশবাবু মহাপুরুষ ছিলেন। যেদিন গিরিশবাবু চলে গেলেন, গিরিশবাবু চলে গেছেন 1912 সালে। স্বামী অবেদানন্দ তখন লস অ্যাঞ্জেলেসে বসে আছেন। লস অ্যাঞ্জেলেসে তখন স্বামী অবেদানন্দ গভীর ধ্যানে মগ্ন। ধ্যান থেকে উদ্ভূতিত হয়ে যখন তার হলো, তিনি দেখলেন সামনে গিরিশবাবু দাঁড়িয়ে আছে। বললেন, দেখি গিরিশবাবু আপনি কবে আমেরিকায় এলেন? কবে এলেন আমেরিকায়? তখন বললেন, কালি ওই দেখ আমার শরীরটা দেখ। স্বামী অবেদানন্দ তাকিয়ে দেখেন গিরিশবাবু শরীরটা শায়িত হয়ে আছে। গিরিশবাবু বললেন, ওই দেখ আমার শরীরটা। আমি ওর উপর থু থু করে থুতু দিয়ে আমি চলে যাচ্ছি রে কালি, তুই ভালো আমি চলি। গিরিশবাবু সবাই লিখে দিলেন। তাই জন্য স্বামী সম্বুদ্ধানন্দের সামনে কুমুদ বন্ধু সেনকে অবেদানন্দ বললেন, জানেন গিরিশবাবুর মতো পুরুষ ছিলেন, টানা কেউ এইভাবে পৃথিবীকে জগৎ। আজকে আমরা তার স্মৃতিচারণ করে তার জীবনী শেষ করলাম। 9 মাস ধরে আপনাদেরকে জানিয়েছি, অনেক জানিয়েছি, 1 ঘন্টা 45 মিনিট পর্যন্ত আটকে, আজকেও আটকে রেখেছি 1 ঘন্টা 25 মিনিট। আপনারা সকলে জয়।